সেজেছে আমার ঠাংমা, দেখো কিরকম করে বসে। তুমি এবার থেকে চুড়িদার ফুড়িদার পরতে পারো না, কিরকম করে বসেছে দেখ। এখানে দেওয়া হবে বড়ি, এনো এনো এনো, তুমি ওইটা ফেটে আমাকে দিয়ে দাও, তারপরে এইটাতে মনে হচ্ছে জলটা নাও, নিয়ে বড় গামলিতে করে করো। গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল 9টার মতো। আজকে আমাদের ডালের বড়ি দেয়া হচ্ছে। প্রতি বছরই আমাদের এই ঠান্ডার সময় বাড়িতে বড়ি দেয়া হয়। এটা বিউলির ডালের বড়ি। গতকাল রাতে আমার শাশুড়ি মা এই বিউলির ডালটাকে বেটে রেখেছিল, এর সাথে মানও দেয়া আছে। মানটাকে আর বাটেনি, গ্রেট করে দিয়েছে। আরো অনেক কিছুই মশলা দিয়েছে, তবে কি কি দিয়েছে সেটা আমি জানি না। সবই কালকে রেডি করে রেখে দেয়া হয়েছিল, তাই আজ সকাল সকাল দিতে পারছি। না হলে অনেকটাই ডাল তো, প্রায় 1 কিলোর মতো ডাল, আজকে বাটতে অনেকটাই দেরি হয়ে যেত। যাই হোক, ডালটাকে ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ততই নাকি ভালো বড়ি হয়। আমি আগে এই বড়ি টুড়ি দিতে পারতাম, যদিও আলাদা করে এইসব শেখার কিছুই নেই। গত বছরই আমি প্রথম ঠাকুমার সাথে বড়ি দিয়েছিলাম, তাই এবছরও ঠাকুমা আজকে সকাল থেকেই খালি আমাকে ডাকছে ঠাকুমার সাথে বড়ি দেওয়ার জন্য। তাই তাড়াতাড়ি করে আবার সকালের টিফিনটা বানিয়ে তারপরে উপরে এলাম। আর ডালটা যে বড়ি দেওয়ার জন্য একদম রেডি তা বোঝার উপায় হলো, একটা বাটিতে জল নিয়ে একটুখানি ডাল ফেলে দেখতে হবে যে ডালটা ভেসে উঠছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে ডালটা বড়ি দেওয়ার জন্য একদম রেডি। মানে ডালটা যত হালকা হবে ততই নাকি ভালো। তো এই সব কিছুই ঠাকুমার কাছ থেকে শেখা। তারপর ওদিকের কাজ কমপ্লিট হতে সকালের খাবারটা নিয়ে চলে এসেছিলাম ছাদে। আজকে টিফিনে বানিয়েছি পরোটা, আলু ফুলকপির তরকারি, আর বাটিতে রয়েছে ঘুগনি। এটা শুভ দোকান থেকে কিনে এনেছে, আর তার সাথে একটু সসও নিয়েছি। তারপরেই চলে এসেছিল আমাদের একটা পার্সেল। এটা আমি শুভর জন্যই অর্ডার করেছিলাম। এই শীতকালে শুভর স্কিনে প্রবলেমটা বেশি দেখা দেয়, আর আমার আবার গরমকালে। যাই হোক, তো এই ফেস ওয়াশটা আমি নিয়েছি, একসাথে দুটো ছিল। তো যাদের স্কিনে প্রচন্ড ব্রণ বা অ্যাকনি ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো। আর এর সাথে আবার একটা নিভিয়া সফট ফ্রি পেয়েছি। এখন বাজে ওই সন্ধ্যা 7:30টার মতো। আজও আমরা চলে এসেছিলাম রাসের মেলা। আজকের আমরা এসেছি সিংহলগঞ্জ রাসের মেলা। এখানে দেখছি বিরাট বড় একটা রাক্ষসের মুখ করেছে। ওই মুখের ভেতর থেকেই আমাদের মেলার ভেতরে ঢুকতে হবে। তো আজকে আমাদের এই মেলায় আসার কোনো প্ল্যানই ছিল না, তো আমাদের একটা দরকারে আমরা এবারই এসেছিলাম। আর এই মেলাটা আমাদের এই বাড়ির কাছেই হচ্ছিল, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। এই কদিন বেশ ভালোই রাসের মেলায় ঘোরা হচ্ছে। তবে যে কটা রাসের মেলায় ঘুরেছি সব থেকে আমার ভালো লেগেছে আমাদের গ্রামের রাসের মেলা। ওই মেলায় আমরা 51 পীঠের দর্শন পেয়েছিলাম। সে যাই হোক, এইখানকার মেলায় প্রতি বছরই একই রকম করে, তবে এখানেও নাকি আবার ভূতের গুহা করেছে। ওখানে পরে যাব, তার আগে এই ঠাকুরগুলোকে দেখে নিই। আর আজকে এবারে আসার কারণটা হলো ঠাকুমা আমার কাছে একটা করতাল চেয়েছে, সেটাই ওনাকে দেওয়ার জন্য এ বাড়িতে এসেছিলাম ওটা নিয়ে যেতে। 2022 সালের নভেম্বরের দিকে আমরা গিয়েছিলাম তারাপীঠ, সেখান থেকে আমার মা ওই একটা করতাল কিনে এনেছিল। তো মা তো সেটা বাজায় না, তাই ঠাকুমা বলতেই আমি মাকে বললাম। মা তখন বললো সেই এখানে পড়ে আছে, বাজানো তো হয় না, ঠাকুমাকে দিলে ঠাকুমা তবুও বাজাবে। তাই ওটা নিতেই এ বাড়িতে এসেছিলাম। ওই তো বিয়ে বাড়ি, বরেই তো এখানে বিয়ে হচ্ছে। এই যে বর কনে এখানে। এই ওটা কি, ওটা সেটা নাপিত করেছে আর এটা ব্রাহ্মণ করেছে। প্রত্যেক বছরই মানে এখানে মানে এই চিড়িয়াখানা তারপরে এই রকম করে বলো, মানে সেরকম মানে আকর্ষণীয় মানে দেখার মতো সেরকম কিছু করেন বাবা। এখানে দেখো এই সাইডের গুলো, এখানে কি ডেঙ্গু চিকিৎসা। মশাটা দেখো, এই যে মশাটা দেখো, হাইব্রিড মশা। মশাটা দেখো কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও একজন রুগীকে দিচ্ছে, একজন মশাকে দিচ্ছে। এখানে দেখছি গত বছরেরও কিছু ঠাকুর রেখেছে, আর এই পুরো জায়গাটা না তেমন ভাবে গোছানো গাছানো নেই। আর এখানে একটা হনুমানজিকে রেখেছে, ওনার কেমন অবস্থা দেখুন, মাথার চুল কেমন হয়ে আছে, হাতের আঙুলও ভাঙা, দেখেই যেন কেমন লাগছে। এটা তো এখানে এইভাবে না দিলেও পারতো বলুন। তারপর এদিকে বিশাল বড় একটা চিড়িয়াখানা করেছে, আর চিড়িয়াখানায় আবার একটা সাধু বাবাও বসে রয়েছে, আর রাসমঞ্চটাকে দূর থেকে বেশ ভালো লাগছে। তারপর চলে এসেছিলাম ভূতের গুহার কাছে। এখন করে মেলাগুলোতে খালি ভূত করছে কেন তো কে জানে, তবে এই ভূতগুলো জ্যান্ত নয়। আর ভূতের গুহার ভেতরে খুব সুন্দর একটা কালিমা রয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম মেলা থেকে বাড়ি, আর বাড়ি এসেই ঠাকমাকে ডেকেছি। ঠাকমার হাতে এখন করতালটা দেব, দেখি উনি কি বলে।
ঠিক আছে? হ্যাপি। খুশি? ও বাবা, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এটা আওয়াজ যেন আমি শুনতে পাই। হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় তুই যখন যাবি, হ্যাঁ আমি তো যাবো, আমি যেন শুনতে পাই আওয়াজটা প্রত্যেকদিন, বলে দিলাম। ঠাকুমা অনেক গান জানে গো, ওই গান করবে আর এই বাজাবে, ঠাকুমা অনেক ধরনের গান জানে। ঠিক আছে? তো ঠাকুমা তো এটা পেয়ে খুবই খুশি, ঠাকুমার মুখের হাসিটা সেটা বলেই দিচ্ছে। তো এই রাজস্থানী লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এটাকে আর খাওয়া হচ্ছিল না, তাই বাড়ি এসেই আগে এই লঙ্কার পকোড়াটা বানালাম। আর লঙ্কার পুরটা আলু দিয়ে করা, তো আলু বেশি হয়েছিল তাই 3টে চপও ভেজে নিয়েছি। যাই হোক, এটা কিভাবে বানালাম সেটা আজ আর আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে কোনো একদিন আবারও এই পকোড়া করলে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর এদিকে আমার শাশুড়ি মা এই 2টো এনার্জি ড্রিঙ্ক আমাদের দিয়েছিল খাওয়ার জন্য, এতটাই বাজে খেতে যে কি বলবো। এটা খেয়ে শুভর রিয়াকশনটা কিন্তু বেশ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।